চট্টগ্রাম নগরের উত্তর আগ্রাবাদের রঙ্গিপাড়ায় দীর্ঘদিনের অবৈধ দখলে থাকা পৈতৃক সম্পত্তি অবশেষে উদ্ধার করেছেন প্রকৃত মালিকেরা। মৃত ফেয়ার আহমেদ, কন্ট্রাক্টর সাতওয়ারিশ, মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ জাকির আহমেদ, রাশেদ বেগম, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ সালাউদ্দিন সহ পরিবারটির সদস্যরা শুক্রবার দুপুরে নিজ উদ্যোগে দখলমুক্ত করেন তাদের বংশগত জমিটি। পারিবারিক সূত্রে জানা যায়, মৈত্রী ফেয়ার আহমেদ কন্ট্রাক্টর ছিলেন নাসিরউদ্দিন দীর্ঘদিন ধরে তার ভাই বোনদের যৌথ মালিকানাধীন এই জমিটি দখল করে সেখানে ঘর নির্মাণ করে বসবাস করে আসছিলেন। অন্য মালিকদের দাবি সত্ত্বেও জমিটি ফেরত দিতে তিনি রাজি হননি। এই পরিস্থিতিতে রঙ্গিপাড়া ১ নম্বর সমাজ কল্যাণ পরিচালনা কমিটি বিষয়টি নিয়ে কয়েক দফা মধ্যস্থার উদ্যোগ গ্রহণ করে। কমিটির সভাপতি মোহাম্মদ ইউসুফ, সহসভাপতি মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোহাম্মদ মিজানুর রহমান সহ অন্যান্য নেতারা। বাপের রেখে যাওয়া সম্পত্তি মনে করেন দলিলের বা রেকর্ডের বহির্ভূত কিছু সম্পত্তি বাড়তি আছে, মনে করেন দলিলে আছে 2 ঘন্টা, কিন্তু সম্পত্তি সরজমিনে দেখা গেছে 2.5 ঘন্টা। তো 2 ঘন্টা যেভাবে সমানভাবে ভাগ হবে, আর যে 2 খরা বেশি আছে ওগুলোও সমানভাবে ভাগ হবে না। কিন্তু ওই অভিযুক্ত ব্যক্তি নাসির কী করছে, 2 খরা সম্পত্তি ওনার নিজ দখলে রাখি, বাকি 2 ঘন্টা ওনাদের বাকি এই যা 5-6 বোন আছে ওদেরকে ভাগ করে দিয়েছে, কিন্তু 2 খরাটা ওনার দখলে রাখি দিয়েছে। এই বিষয়টা হচ্ছে এইটাই মূলত, আর কিছু না। বললাম এটা দলিল বহির্ভূত জায়গা। হ্যাঁ, এটা নাসির, অবশ্যই নাসিরের জায়গা না। হ্যাঁ, নাসির উনি আমাদেরকে স্বীকারও করছেন, কিন্তু আমরা তার জোরপূর্বক দখল করে দিতে পারবো না। আমরা শান্তিপূর্ণভাবে দখল করতে পারবো, ঠিক আছে, বা সহযোগিতা করবো আইনগত। নাসিরকে আমরা বুঝিয়েছি, অনেকবার বলছি, কিন্তু উনি আমাদের কথা মানেন নাই, তো যার ফলে এটা আইনগত দিক দিয়ে গড়াইছে। নাসিরউদ্দিনকে জমি ফেরত দেওয়ার জন্য বারবার অনুরোধ করেন, তবে তাতেও কোনো সমাধান না হয় মালিকপক্ষ বিকল্প পথ খুঁজতে বাধ্য হয়। অবশেষে আজ 14 নভেম্বর সকালে 7 জন ওয়ারিশ একত্র হয়ে সশরীরে উপস্থিত থেকে জমিটি দখলমুক্ত করেন। স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনাটি দীর্ঘদিনের একটি পারিবারিক বিরোধের অবসান ঘটিয়েছে এবং এলাকায় সম্পত্তি নিয়ে ন্যায় বিচারের একটি উদাহরণ তৈরি করেছে। সবাই জানে যে ওরা জায়গা পাবে, উনিও জানে যে জায়গা পাবে। এখন দেওয়া না দেওয়াটা হচ্ছে ওনার বিষয়, উনি দিচ্ছে না বিদায় এই পর্যায়ে এসেছে। এখানে আর তেমন কিছু বলার নেই। এই ঘটনায় বিষয়ে প্রতিক্রিয়া জানাতে নাসিরউদ্দিন সহ দখলদার পরিবারের সদস্যদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি, ফলে তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য জানা সম্ভব হয়নি। 1996 সাল থেকে উনি আমাদের জায়গাটা জোরজবরদস্তি করে রেখে দিয়েছে। পরে আমরা 3 ভাই 1 বোন যখন জায়গা বিক্রি করে ফেলতেছে, ও জোরজবরদস্তি আমাদেরকে মারি আমিনকে জায়গা মাপ দিতে দেয় না, জোরজবরদস্তি জোরপূর্বক ওর জায়গা 1243 ফুট জায়গা নিয়ে ফেলছে। ও পাবে 828 ফুট জায়গা দখল করে রাখছে, 1243 ফুট। আমরা অনেক বিচার আচার আদালত অনেক কিছু করলাম, ও মানতেছে না। ও বলছে আমি দিব না, আমার কথা পাবি সেটা সত্য, ঠিক আছে, জায়গা পাবি সেটা ঠিক, কিন্তু আমি দিব না, কি করে নেবি না। তবে আমরা আর কোনো উপায় না দেখে আমরা এই ব্যবস্থা সমাজের লোকেরা জানাই। সমাজের লোকেরা তাকে অনেক আপত্তি করে বলছে যে ওদের জায়গাটা ওদেরকে দিয়ে দাও, ওরা তোমার ছোট ভাই, তুমি তো বড়, তুমি বড় হয়ে ওদেরকে কেন এরকম ঠকাবা। 380 ফুট জায়গা ও আজকে 96 সাল থেকে এই 25 সাল পর্যন্ত বিগত 29 বছর জায়গাটা দখল করে রাখছে। উনি ওখানে আমাদের জায়গার উপর ঘর বানি 17,28,000, 1,90,000, 19,18,000 টাকা ও আমাদের এখান থেকে ভাড়া পেয়েছে। আমাদের চুলা যে ছিল, আমাদের বাপের ফিয়ার আহমদ মিত্রির যে চুলা, আমরা 6 ভাই 2 বোন 8 জন, ভাই বোন 8 জন। 8 জনের মধ্যে 4 জন বিক্রি করে চলে গেছে, আমরা 4 জন বাড়িতে ছিলাম। 4 জনের মধ্যে আমরা 2 ভাই সিলিন্ডার ব্যবহার করতেছি। উনি জোরপূর্বক ওইখান থেকে প্রতি মাসে 12,000 টাকা করে ঘর ভাড়া দিয়েছে, 3 ফ্যামিলি, এক ফ্যামিলি 4,000 করে। আমার ভাই বলছে আমি টাকা দিয়ে দিব, তাহলে সর্দার মাছ ধরে মিলেমিশে কয়েকবার বড়ে হয়েছে, বড়ে খাওয়ার পরে তো টাকা দিয়ে দিবে বলছে রে। লাস্ট পর্যন্ত জায়গা মাপতে বসে সব কিছু আছে, কাগজে বলবে কথা, আমরা বলবো না। তাহলে সমাজে জায়গা মাপজুপ দেওয়ার পরে রাত্রে বলছে যে জায়গাটা মাপ হয়ে গেছে, তুমি জায়গাটা কখন বুঝে দিবে, রাত্রে 9টার দিকে বোর্ডে কবে বোর্ডে কানা আছে। ওখানে যাওয়ার পরে
এ বলতেছে যে জায়গা আমারতে পাইবে, জায়গা আমি দিব না। তো সর্দারে বলছে যে আপনি জায়গা দিবেন না, মানে এতবার ওড়ক বড়ক করলো কি জন্য, আর আমাদেরকে এত হয়রানি করার দরকার কি? জায়গা না দিয়ে তুমি প্রথমে বলে দিতে আমি জায়গা দিব না, এখন তোমার কাছে জায়গা পাইব নি, পাইব। এর কাছ থেকে মুখ জুবানে নিয়ে আর ছেলেও বলছে, বড় ছেলে বলছে তারেক কথা আমাদের কাছে জায়গা পাইব, জায়গা তবে দিব না, যেভাবে ফারুক নেই। ওনারা কত বছর ধরে আপনার জায়গা দখল করে খাচ্ছেন? জায়গা দখল করে রাখছে 2010-এ। 29 বছর। আর 29 বছর এটাতে, 29 বছর যেটা আমার ভাই বলতেছে, এটা একরকম আমরা জায়গা মাপ দেই নাই, সেই জন্য ভোগ করি এসছে। আর ভাইয়া করতে জায়গা ছোট ছোট তাকিবের অসুবিধা আসালই বউ ফোয়ালই না, আর ভাইয়া করে জায়গা পাবো। প্রায় মানে যখনই বললাম যে কি যে ওনারা ধরে না এখানে প্রায় বিল্ডিং একটা বানছে, ঠিক আছে, বিল্ডিং যখন বানতেছে মানে আমরা স্টার্টিং এ বললাম যে মানে ওই জায়গায় আমাদের জায়গা আছে, ঠিক আছে, বিল্ডিংটা কি মানে কি না করার জন্য ওরা কি বলে মানে প্রথমে স্টার্টিং এ যদি জায়গা পাস তাহলে কি আমরা মানে ভেঙে দিয়ে দিব, আগে কাগজ আন। এতদিন যাবত আমাদের কাছে কি মানে কোনো কাগজপত্র ছিল না, ঠিক আছে, বিগত 6 মাস আগে আমাদের কাগজপত্র আসছে, ইভেন 3-4 মাস আগেও মানে ওনার একটা 5 দিচ্ছে, যে তখন আমরা না করছি, ঠিক আছে, যে এটা দিন না আমার মানে কি আর যেটা তো বাইকে উনি বলে যে যদি জায়গা পাস তাহলে কি আমরা বিল্ডিং ভাঙিয়ে দিব, এটা বলছে। বাট এরপরে বলার পরে তাই এর 1 মাস পরে মানে কাগজপত্র আমাদের ওকে, ঠিক আছে। এরপর আমাদের সমাজে বেশ কয়েকবার বৈঠক হয়েছে, সমাজের পক্ষে শেষ পর্যায়ে রায় আসছে যে কি মানে কি মানে আমাদের জায়গা 381 ফুট জায়গা, ঠিক আছে, আমাদেরকে বুঝে দেওয়ার জন্য। ওরা কি মানে ফাইনালটা মানে যখনই হয়েছে, ঠিক আছে, কথা মানে সমাজ পক্ষ থেকে ওরা কি বলে যদি জায়গা যদি পায় তাহলে কি মানে কোর্ট থেকে মানে নেওয়া যায়, আমাদের জায়গা আমরা কেন কোর্ট থেকে নিব, কাগজপত্র সবগুলো রিয়েল আমাদের, ঠিক আছে, আমরা কেন আবার কোর্টে যাবো? 10-15 বছর আমরা কেন ডেস্ক নিউজ, PI 71 টিভি, চট্টগ্রাম।